না, আমি শুধু এই কথাই বলবো, বর্তমান এই পরিস্থিতির মধ্যে যে এই নির্যাতন, খুন, ধর্ষণ শুরু হয়েছে, ইচ্ছা করলেই সরকার এগুলি বন্ধ করতে পারে। জানি না কোন অদৃশ্যের কারণে এগুলির দিকে তিনি নজর দিচ্ছেন না। সুতরাং আমরা এই প্রতিবাদ সভা থেকে বলবো, অতি বিলম্বে যারা ধর্ষণ করেছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার করার জন্য আমি সরকারের প্রতি দৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলের মানবাধিকারের সংগঠন কর্মী, সাংবাদিক কর্মী সহ সকল সাংবাদিক নেতা এবং কর্মীবৃন্দ, আপনাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম, এবং বাংলাদেশ সাংবাদিক সমাজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। অত্যন্ত দুঃখের সহিত আজকে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আপনারা জানেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে দর্শন, হত্যা, গুম, খুন প্রতিনিয়ত বেড়েই চলছে, কিন্তু তার প্রতিবাদে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ সরকারকে নিতে দেখি নাই। যেমনটা বাংলাদেশ সরকার, আমরা আশা করেছিলাম যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং হত্যা, গুম, খুন, ধর্ষণের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার খুবই অবনতি। আজকে কেউ নিরাপদ নয়, সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং আজকে দেখা যাচ্ছে শিশু মেয়ে পর্যন্ত, মা বাবা, তাদের কাছে নিরাপদ নয়। কেমন একটা সমাজ আমরা পেয়েছি, আসলে এই সমাজটা আমরা আশা করিনি। আপনারা দেখেছেন আসিয়ার দুলাভাই তাকে দর্শন করেছে, এখন যার কাছে সে রক্ষক তার কাছেই সে ভক্ষক। এটা কিভাবে সম্ভব? তাই সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, এবং সুন্দর একটি আগামী বাংলাদেশ প্রত্যাশায় সকল সাংবাদিকদের সততার এবং লেখনীর মাধ্যমে জাতির বিবেক হিসেবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেক সংগঠন অনেকে অনেক কথা বলছেন, কিন্তু কোনোভাবেই এটিকে আমরা প্রতিরোধ করতে পারছি না। আসলে এটি প্রতিরোধের জন্য সর্বপ্রথম যে বিষয়টি দরকার সেটা হচ্ছে মানুষের যে মানবিক অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয়ের প্রতি সঠিকভাবে সঠিক একটি শিক্ষা, সঠিক একটি চিন্তাধারার পরিবর্তনের দরকার। এটি নিয়ে আসলে কেউ কথা বলছে না, কেউ কাজ করছে না। আমরা বিচার চাই সবসময়, কিন্তু বিচারের পূর্বে আপনি আজকে একজন ধর্ষকের বিচার করলেন, কিন্তু কালকে যে ঘটনাটি আবার পুনরাবৃত্তি ঘটবে না, তার কি আমরা নিশ্চয়তা নিতে পারছি? সেই নিশ্চয়তা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা আশা করব আমাদের সাংবাদিক সমাজ, আমাদের সুশীল সমাজ সকলে এই বিষয়টি নিয়ে কাজ করবেন। মানুষের মাঝে যেন মানবিক অবক্ষয় না হয় সেই বিষয়টি নিয়ে আমাদের সকলের কাজ করা দরকার। এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে যদি দাবি দেওয়া মেনে না হয়, বা আজকে তো দাবি দেওয়া মেনে নেওয়া সম্ভব না, প্রতিরোধের জন্য সর্বপ্রথম যে বিষয়টি দরকার সেটা হচ্ছে মানুষের যে মানবিক অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয়ের প্রতি সঠিকভাবে সঠিক একটি শিক্ষা, সঠিক একটি চিন্তাধারার পরিবর্তনের দরকার। এটি নিয়ে আসলে কেউ কথা বলছে না, কেউ কাজ করছে না। আমরা বিচার চাই সবসময়, কিন্তু বিচারের পূর্বে আপনি আজকে একজন ধর্ষকের বিচার করলেন, কিন্তু কালকে যে ঘটনাটি আবার পুনরাবৃত্তি ঘটবে না, তার কি আমরা নিশ্চয়তা নিতে পারছি?